কক্সবাজার পৌরসভায় জলাবদ্ধতার আরও তথ্য জানাতে এই মুহূর্তে মধ্যম পূর্ব কুতুবদিয়া পাড়ায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরের ১ নম্বর যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডের প্রায় ৬,০০০-এর বেশি বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছিল। আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে যে পানি জলাবদ্ধতা যে তৈরি হয়েছিল সেই পানিগুলো নামতে শুরু করেছে। এরই মধ্যে আসলে লক্ষ্য করবেন এই যে এই সড়কটি এখন অনেকটাই খালে পরিণত হয়েছে। সেই খাল দিয়ে এখন অনবরত পানি যাচ্ছে। যে পানিগুলো জমাট বেঁধেছিল সেই পানিগুলো ধীরে ধীরে নামছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যে জাল রয়েছে সে জাল দিয়ে মাছও শিকার করছে। এভাবেই কিন্তু যে পানিগুলো নামা আজকে শুরু হয়েছে, তবে সেটি পুরোপুরি নামতে আরও সময় লাগতে পারে, সেই বিষয়টি এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে। তবে আমরা এখানে সকাল থেকে আসলে অবস্থান করছি। এখানে কুতুবদিয়াপাড়া, পূর্ব মধ্যম কুতুবদিয়াপাড়া, ফদনার ডেল, সমিতিপাড়া সহ বেশ কিছু এলাকা রয়েছে। এখনো পর্যন্ত যে পানি যেহেতু নামতে শুরু করেছে, সেই ক্ষেত্রে ভেসে উঠছে নানা ধরনের ক্ষতচিহ্ন। বিশেষ করে যে ঘরবাড়ি পানির ঢলে তলিয়ে গেছে, সেই ঘরবাড়িগুলোতে রান্নার চুলা যে ছিল সেই চুলাটিও অনেকটাই ভেসে গিয়েছে। আবার অনেক মাটির চুলা ছিল সেইগুলো ভিজে নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেকটাই এখন রান্না বান্না হচ্ছে না। যার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। যেমন একদিকে রাস্তাঘাট যেহেতু পানির অবদ্ধ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে পানি দিয়ে মানুষের চলাচলে যেমন সমস্যা হচ্ছে, ঠিক তেমনি যে ঘর বাড়িতে এখনো পানি না নামায় কিন্তু মানুষজন অনেক দুর্ভোগ পোহাচ্ছে। এখনো রান্না বান্না হয়নি। গত 2 দিন ধরে মানুষ অনেকে অনাহারে অর্ধাহারে ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে জায়গাগুলোতে পানি উঠেছে সেই পানিগুলো যেহেতু নামতে শুরু করছে, সেই ক্ষেত্রে তারা তালিকা তৈরি করছে এবং তালিকা তৈরি করে আসলে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেভাবে ব্যবস্থা নেবেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, গত 2 দিনে যে পানিবদ্ধ অবস্থা ছিল, আজকেও যেহেতু দুর্ভোগ পোহাচ্ছে, সেই ক্ষেত্রে তাদের যে পর্যাপ্ত যে খাদ্য সহায়তা, শুকনো খাবার সেটি দেওয়া হয়নি। শুধুমাত্র বলছে তারা এসে জনপ্রতিনিধি যারা এখানকার ওয়ার্ডের কাউন্সিলর বা রয়েছে, তারা শুধুমাত্র যে সেলফি তুলে কিংবা ছবি তুলে তারা খোঁজখবর নিয়ে বা অনেকের খোঁজখবর না নিয়ে চলে গেছে, সেই বিষয়টি তারা বারবার অভিযোগ করছে। তবে পৌরমেয়র যেটি বলছে, আজকের মধ্যে তালিকা তৈরি করা হবে এবং কালকের মধ্যে চাল, নগদ অর্থ সহ যে টিন রয়েছে সেটি তাদেরকে বিতরণ করা হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া থেকে যে জলাবদ্ধতার যে খবর সেটি সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।